কিভাবে জানলে বা কেমন লাগছে? ভালোই লাগছে। জানলাম বলতে আমি ওই পাশের একটা বাড়িতে সেখানে পড়াশোনা করি, তো সেখানে পড়ছিলাম, মা এখানে ফোন করে বললেন যে পঞ্চম। কেমন লাগছে? ভালোই, বাবা মাও খুশি হয়েছে। এই যে বাবার তো ভুসিমাল দোকান, বাসা কিভাবে বাবা স্টেশনারি শপ। স্টেশনারি সব ছোটো থেকে কি বাইরে থেকেই পড়াশোনা করেছে? ছোটো থেকে বলতে আমি 3 পাস করার পরে 4 থেকে রামকৃষ্ণ মিশন মেদিনীপুর থেকে পড়ছিলাম। তো সেখানে 10 পাস করার পরে আমি 11 থেকে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে পড়ছি। মেদিনীপুরে তো কোথায় ছিল তখন? মেদিনীপুরে সেখানে হোস্টেলে ছিল। হোস্টেলে ছিল? কোথায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে। হোস্টেলে ছিল? তারপরে পুরুলিয়া। হ্যাঁ, ওটাও রেসিডেন্সিয়াল পুরো। তো পড়াশোনা কত ঘন্টা করতে, কীভাবে প্রিপারেশন নিতে? দেখুন, বোর্ডসের জন্য না আমরা অতটা টাইম দিইনি, মানে আমরা মেনলি, আমি একজন যেই অ্যাসপিরেন্ট, তো জয়েন্টের জন্য ম্যাক্সিমাম টাইম দিতে হবে। ওটার সাথে তাদের পাশাপাশি এটা চালাতে হবে, তো এই জন্য ওখানে একটু বেশিক্ষণই পড়তে হতো। বলতে গেলে প্রায় দিনে 10-12 ঘন্টা মিনিমাম পড়তে হতো। এবারে কোনো কোনো দিন চাপ থাকলে আরও বাড়তে হতো। মানে আগামী দিনে কি ইচ্ছা আছে, কি হওয়ার ইচ্ছা? আগামী দিনে তো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ার? আমি জয়েন্ট দিয়েছি, মেন্স দিয়েছি, আর অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আচ্ছা, পড়াশোনা বাদেও এমনি বাকি খেলাধুলা বা কী করতে? আর বাকি আউটডোর গেমস প্রায় খেলি না বলতে গেলে। ইনডোর গেমসের মধ্যে আমার চেস খেলতে খুব ভালো। চেস খেলতে? খাওয়া দাওয়া বা মায়ের হাতে রান্নাটাই হচ্ছে বেস্ট। আর বাকি ওই সবই। বাড়িতে আসা হতো মাঝে মধ্যে? হ্যাঁ, বাড়িতে ওই তো ওখানে স্কুলে গরমের ছুটি, পুজোর ছুটি এসব পড়তো, তো তখন 1 মাস কি 2 সপ্তাহ মতো পড়তো। হ্যাঁ, স্কুলে বন্ধুদের সাথে ফোন এসেছে, তারপরে সেখানে যারা স্যাররা তারা ফোন করছে। কি নাম? আমার নাম চিত্র চক্রবর্তী।